মক্কার কাফেররা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি যদি সত্যি আল্লাহ তাআলার নবী হও তবে আমাদের এমন এক অলৌকিক মুজিজা দেখাও যা এর আগে কেউ কখনো দেখেনি। ওই যে আকাশের চাঁদ, এই চাঁদকে তুমি দুই টুকরো করে দেখাতে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর ভরা পূর্ণিমার রাতে মক্কাবাসীর চোখের সামনেই হঠাৎ আকাশের চাঁদটি মাঝখান থেকে ফেটে নিখুঁতভাবে দুই টুকরো হয়ে গেল। একটি টুকরো চলে গেল তুর পাহাড়ের এক পাশে আর অন্যটি অপর পাশে। কাফেররা নিজেদের চোখে এই বিস্ময়কর ঘটনা দেখার পরও ঈমান না এনে বলল, এ তো মুহাম্মদের এক শক্তিশালী জাদু। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের 54তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত অলৌকিক এক সূরা, সূরা আল কমর। কমর শব্দের অর্থ হলো চাঁদ। মক্কার কাফেররা যখন তাকদীর বা ভাগ্য নিয়ে নবীজির সাথে বিতর্ক করতে এসেছিল তখন আল্লাহ কি জবাব দিয়েছিলেন, এবং বদর যুদ্ধের বহু বছর আগে মক্কায় বসে আল্লাহ তাআলা কিভাবে মক্কার নেতাদের চরম পরাজয়ের নিখুঁত ভবিষ্যৎবাণী করেছিলেন। চলুন সূরা আল কমরের প্রধান চারটি বিষয় এবং সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, চাঁদের দ্বিখণ্ডিত হওয়া বা শাক্কুল কমর। আয়াত 1 থেকে 2। এই সূরার নামকরণ এবং এর অবতীর্ণ হওয়ার মূল প্রেক্ষাপট ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় চাক্ষুষ মুজিজার সাথে জড়িত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। তখন তার এক খণ্ড পাহাড়ের আড়ালে চলে যায় এবং অপর খণ্ডটি পাহাড়ের অপরে থাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা সাক্ষী থাকো। কাফেররা এটিকে জাদু বলে উড়িয়ে দিতে চাইলে আল্লাহ তাআলা এই সূরার প্রথম দুটি আয়াত নাযিল করেন। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আর তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটি তো এক শক্তিশালী জাদু। সূরা আল কমর আয়াত 1 থেকে 2। কোরআনের এই আয়াতটি কিয়ামত পর্যন্ত এই অলৌকিক ঘটনার এক অকাট্য ঐতিহাসিক দলিল। বিষয় 2, তাকদীর নিয়ে কুরাইশদের বিতর্ক। আয়াত 49। ইসলামের বিশ্বাসের অন্যতম প্রধান স্তম্ভ হলো তাকদীর বা ভাগ্যের উপর বিশ্বাস রাখা। মক্কার কাফেররা এটা মানতে চাইতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকদীর বা নিয়তির বিষয়ে বিতর্ক শুরু করলো। তারা বলছিল যে সবকিছু মানুষের ইচ্ছাতেই ঘটে, আল্লাহর কোনো পূর্ব নির্ধারিত পরিমাপ নেই। তাদের এই কুযুক্তি ও বিতর্কের জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন। নিশ্চয়ই আমি প্রতিটি জিনিস একটি নির্দিষ্ট পরিমাপে অর্থাৎ তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা আল কমর আয়াত 49। সহিহ মুসলিম। অর্থাৎ এই মহাবিশ্বের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মানুষের জীবন, মৃত্যু ও ভাগ্য সবকিছুই আল্লাহ তাআলার নিখুঁত পরিকল্পনায় আগে থেকে নির্ধারিত। বিষয় 3, বদর যুদ্ধের সুসংবাদ ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিস্ময়। আয়াত 45 থেকে 46। মাক্কী জীবনে যখন মুসলমানরা কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ, ঠিক তখন আল্লাহ তাআলা কাফেরদের এক চরম পরাজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন, যা সাহাবীদের কল্পনারও বাইরে ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বদর যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুর ভেতর আল্লাহর কাছে সাহায্যের চেয়ে দোয়া করছিলেন। এরপর তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বর্মপরিহিত অবস্থায় তাঁবু থেকে বের হলেন এবং পবিত্র কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করছিলেন। শীঘ্রই এই কাফেরদের দল পরাজিত হবে এবং তারা পিঠ দেখিয়ে পালাবে, বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময় এবং সেই কিয়ামত হবে অত্যন্ত কঠিন ও তিক্ত। সূরা আল কমর আয়াত 45 থেকে 46। সহিহ বুখারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কায় যখন এই আয়াত নাযিল হয়েছিল তখন আমি মনে মনে ভাবতাম, এখানে কোন দলের পরাজয়ের কথা বলা হচ্ছে? আমরা তো সংখ্যায় এত কম এবং দুর্বল, কিন্তু বদরের যুদ্ধে যখন দেখলাম মক্কার বড় বড় কাফের নেতারা পরাজিত হয়ে পালাচ্ছে এবং নবীজি এই আয়াত পড়ছেন, তখন আমি বুঝলাম এই আয়াতের আসল অর্থ কি ছিল। বিষয় 4, কোরআন শিক্ষা সহজ করার ঘোষণা। আয়াত 17। অনেকে মনে করেন কোরআন বোঝা বা এর থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত কঠিন একটি কাজ। আল্লাহ তাআলা এই সূরায় মানুষের সেই ভুল ধারণা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরায় একই আয়াত 4 বার, আয়াত 17, 22, 32 এবং 40 নম্বরে পুনরাবৃত্তি করে ঘোষণা করেছেন, আর আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সূরা আল কমর আয়াত 17। বিশুদ্ধ তাফসিরে এসেছে, আল্লাহ তাআলা কোরআনের ভাষা, এর মুখস্থ করার প্রক্রিয়া এবং এর থেকে হেদায়েত নেওয়াকে মানুষের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন। যে ব্যক্তি আন্তরিকভাবে কোরআন শিখতে বা বুঝতে চাইবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন।
সূরা আল কমার আমাদের শেখায় যে যারা সত্যকে অস্বীকার করতে চায় তাদের সামনে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মতো বিশাল মুজিজা আসলেও তারা নিজেদের প্রবৃত্তির কারণে তা বিশ্বাস করবে না। আর এই সূরা আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের প্রতিটি বিষয়ে আল্লাহ তাকদীর অনুযায়ী নিয়ন্ত্রিত। তাই দুনিয়ার দুঃখ কষ্টে হতাশ না হয়ে আল্লাহ আমাদের জন্য যে কোরআনকে সহজ করে দিয়েছেন তার সাথে সম্পর্ক গড়ে তোলাই আমাদের আসল উদ্দেশ্য এবং এটাই আমাদের আসল সাফল্য। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো কোরআনের বধূ বা আরুসুল কোরআন খ্যাত সূরা আর রহমান নিয়ে। ইয়া রহমান